নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিক কটা নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমেই যদি আই লিগের বিষয় নিয়ে আলোচনা করা যায়, তো তোমরা জানো এখনও পর্যন্ত এই মৌসুমের আই লিগ চ্যাম্পিয়ন দলের নাম কিন্তু ঘোষণা করা হয়নি ফেডারেশনের তরফ থেকে, কারণ ইন্টারকাশি ভার্সেস নামধারীর ম্যাচ নিয়ে অ্যাপিল কমিটিতে কেস চলছে এবং সেই কেসের শুনানি গত 12 তারিখ হওয়ার কথা থাকলেও গত 12 তারিখ ইন্টারকাশির নতুন লয়ার এআইএফএফ এর কাছে নতুন করে অ্যাপিল করেছে ইন্টারকাশি ভার্সেস নামধারীর ওই ম্যাচ নিয়ে, যার ফলে 12 তারিখ কিন্তু নতুন কোনো রায় প্রকাশ্যে আসেনি। তবে এবার কিন্তু ঘোষণা হয়ে গেল কবে এই মামলার নিষ্পত্তি ঘটতে চলেছে। গতকাল যেমনটা জানা গেছে, আগামী 18 তারিখ মানে কাল বাদে পরশু এআইএফএফ এর অ্যাপিল কমিটির মেম্বার্সরা এই কেসের বিষয়ে নতুন করে বৈঠকে বসবেন দুই পক্ষকে নিয়েই, এবং 18 তারিখেই অ্যাপিল কমিটির তরফ থেকে নতুন করে রায় ঘোষণা করে দেওয়া হবে। সেক্ষেত্রে সবকিছু ঠিকঠাকভাবে এগোলে আগামী 18 তারিখেই আমরা এই মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন দলের নাম কিন্তু জানতে পেরে যাব। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আগামী 18 তারিখ ইন্টারকাশির পক্ষে রায় গিয়ে ইন্টারকাশিকে এই মৌসুমের আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়, নাকি নামধারীর পক্ষে রায় গিয়ে চার্চিল ব্রাদার্সকে এই মৌসুমের আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তো যাই হোক, ইন্টারকাশিকে নিয়ে আরও একটা বড় আপডেট তোমাদের জানিয়ে দিই। তো তোমরা জানো আসন্ন সুপার কাপ টুর্নামেন্টের জন্য আই লিগ থেকে 3টে দল সিলেক্টেড হয়েছিল, যাদের মধ্যে ছিল ইন্টারকাশি, গোকুলাম কেরালা এবং চার্চিল ব্রাদার্স, যেখানে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচ পড়েছিল মোহনবাগানের। কিন্তু শেষ মুহূর্তে এসে চার্চিল ব্রাদার্স তারা সুপার কাপ থেকে নিজেদের নামটা তুলে নেয়, যার কারণ হিসাবে জানা গেছে এআইএফএফ এর তরফ থেকে এখনও পর্যন্ত আই লিগের চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা না করার ফলে চার্চিল ব্রাদার্সের কর্মকর্তারা তারা এআইএফএফ এর ওপর অখুশি, আর সেই কারণেই তারা সুপার কাপ থেকে নিজেদের নামটাকে প্রত্যাহার করে নিয়েছে। সেক্ষেত্রে আই লিগ থেকে এবার কিন্তু ইন্টারকাশি এবং গোকুলাম কেরালা এই দুটি দলই সুপার কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, যেখানে ইন্টারকাশি তারা মুখোমুখি হবে আইএসএল এর দল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এবং গোকুলাম কেরালা তারা মুখোমুখি হবে এফসি গোয়ার বিরুদ্ধে। তবে ইন্টারকাশিকে নিয়ে এই সুপার কাপ টুর্নামেন্টের বিষয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে ইন্টারকাশি ম্যানেজমেন্ট তারা ঠিক করেছে তারা তাদের অলমোস্ট জুনিয়র দলকেই পাঠাবে এই সুপার কাপ টুর্নামেন্টে খেলার জন্য, যেখানে এই সুপার কাপ টুর্নামেন্টে ইন্টারকাশি দলের নেতৃত্ব দেবেন দলের সহকারী কোচেরা। মানে কোচ অ্যান্থনি লোপেস আবাসকে কিন্তু আমরা দেখতে পাবো না সুপার কাপ টুর্নামেন্টে ইন্টারকাশি দলকে নেতৃত্ব দিতে, যেটা কিন্তু একটা বড় দুঃসংবাদ সকল হাবাস প্রেমীদের জন্য, সেটা বলাই যায়। কারণ সকল হাবাস প্রেমীরাই কিন্তু আশাতে ছিল কোচ অ্যান্থনি লোপেস আবাসকে আবারও আইএসএল এর দলগুলির বিরুদ্ধে খেলাতে দেখবে। তবে ইন্টারকাশি ম্যানেজমেন্টের নতুন সিদ্ধান্তের কারণে হাবাস প্রেমীদের সেই আশাতে যে জল ঢেলে গেল সেটা বলাই যায়। তো যাই হোক, এবার আইএসএল এর আপডেটের দিকে মুভ করলে সর্বপ্রথম উঠে আসছে বেঙ্গালুরু এফসির আপডেট নিয়ে, যেখানে গতকাল যেমনটা নতুন আপডেট উঠে এসেছে বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট তারা মোহনবাগান ম্যানেজমেন্টের ওপর এআইএফএফ এর কাছে মামলা দায়ের করেছে। কারণ আইএসএল এর ফাইনাল ম্যাচের দিন মোহনবাগান দল চ্যাম্পিয়ন হওয়ার পর মোহনবাগান সমর্থকরা তারা গ্যালারির মধ্যে আতশবাজি ফাটায়, যার কারণে সেই আতশবাজির আগুনের ফুলকিতে বেঙ্গালুরু এফসির এক সমর্থক আহত হয় এবং সমর্থকদের পাশাপাশি বেঙ্গালুরু এফসির কর্মকর্তা পার্থ জিন্দাল তিনিও কিন্তু আহত হন। আর এই বিষয় নিয়ে গতকাল এআইএফএফ এর ডিসিপ্লিনারি কমিটির কাছে অ্যাপিল করেছে বেঙ্গালুরু এফসি। তো এই বিষয়টা খুবই নিন্দনীয় একটা বিষয়। তবে এখানে যে মোহনবাগান সমর্থকরা ইচ্ছা করে এই বিষয়টা ঘটিয়েছে তেমনটা কিন্তু বলা যাবে না। আর বেঙ্গালুরু এফসির থেকে কেস করা হয়েছে গতকাল মানে 15 তারিখ। সেক্ষেত্রে 3 দিন পর তাদের কিন্তু মনে হলো তারা চোটগ্রস্ত হয়েছে। ইভেন পার্থ জিন্দাল সেও ম্যাচের শেষে সাংবাদিকদের সামনে যখন আসে তখনও কিন্তু তিনি তার চোটের বিষয়ে কোনো কিছুই জানালেন না, কিন্তু হঠাৎ করেই গতকাল তার মনে হয়েছে তিনি চটিল হয়েছেন। তো যাই হোক, ডিসিপ্লিনারি কমিটি তারা কিন্তু এই কেসের বিষয়টা এবার খতিয়ে দেখবেন এবং বেঙ্গালুরু এফসির তথ্য যদি সঠিক হয় তাহলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে একটা মোটা টাকা ক্ষতিপূরণ হিসাবে দিতে হতে পারে। তো যাই হোক, এবার ইস্টবেঙ্গল কিনা একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা এবার আসন্ন মরশুমে সফলতা পাওয়ার জন্য জোর কদমে কিন্তু নিজেদের কাজটা শুরু করে দিয়েছে এবং গতকাল ক্লাবের বার পুজোতে আসন্ন মরশুমে ভালো ফলাফল করার শপথ নেওয়া হয় ইস্টবেঙ্গলের তরফ থেকে এবং নতুন মরশুমের সফলতার জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু এবার দলের দায়িত্বভারটা তুলে দিয়েছেন দলের ভারতীয় আক্রমণ ভাগের প্লেয়ার নাওরেম মহেশ সিং এর ওপর। মানে আসন্ন মরশুমে মাঠে ইস্টবেঙ্গল দলকে নেতৃত্ব দেবেন নাওরেম মহেশ সিং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে। তো আশা করব নাওরেম মহেশ সিং এর ক্যাপ্টেন্সিতে ইস্টবেঙ্গল দল তারা আসন্ন মরশুম থেকেই নিজেদের সেরা ছন্দে ফিরতে পারবে। তো যেখানে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 24 বছর বয়সী আই লিগের স্টার স্ট্রাইকার লালরিনজুয়েলা লালবিয়াকনিয়াকে নিয়ে। 1 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই লালরিনজুয়েলা সে ইতিমধ্যেই আই লিগে দুর্দান্ত পারফরমেন্স করে ভারতীয় ফুটবল মহলে নিজের পরিচয় তৈরি করে নিয়েছে।
যেখানে গত মরশুমে আই লিগের জার্সিতে 20 ম্যাচে 15টা গোল এবং 3টে অ্যাসিস্ট করেছে এই ভারতীয় তরুণ স্ট্রাইকার, যার সুবাদে গত মরশুম থেকেই আইএসএলের একাধিক দল এই লালডিনজুয়েলাকে নিজেদের দলে নেওয়ার জন্য চেষ্টা চালায় এবং মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই লালডিনজুয়েলাকে তাদের দলের ট্রায়ালে ডাকে। তবে লালডিনজুয়েলা সে মোহনবাগানের ট্রায়ালে ফেল করে, যার ফলে তাকে কিন্তু আবারও ফিরে আসতে হয় আই লিগে। এবং আই লিগে ফিরে এসেই এই মরশুমে লালডিনজুয়েলা সে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স উপহার দেয় সমর্থকদের, যেখানে এই মরশুমেও 19 ম্যাচে 12টা গোল করেন এই তরুণ ভারতীয় স্ট্রাইকার। তো যেমনটা খবর ছিল, আসন্ন মরশুমেও এই লালডিনজুয়েলাকে দলে ফেরানোর জন্য একাধিক আইএসএল ক্লাব তারা আসরে নেমে পড়েছিল, যাদের মধ্যে মোহনবাগান ম্যানেজমেন্টও কিন্তু ইন্টারেস্টেড ছিল এই লালডিনজুয়েলাকে নিজেদের দলে চূড়ান্ত করার জন্য। তবে বর্তমানে দাঁড়িয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে আসন্ন মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের সাথে লালডিনজুয়েলা সে কিন্তু তার চুক্তিটা সম্পন্ন করে ফেলেছে। মানে আসন্ন মরশুমে লালডিনজুয়েলা সে আই লিগ ছেড়ে যোগ দিতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে, এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে লালডিনজুয়েলা সে কিন্তু তার প্রি কন্ট্রাক্টটাও সাইন করে নিয়েছে। সেক্ষেত্রে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা যে মোহনবাগানের টার্গেট করা প্লেয়ারকে নিজেদের দলে চূড়ান্ত করে নিল সেটা বলাই যায়। কিন্তু লালডিনজুয়েলা সে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে মুভ করার এই সিদ্ধান্তটা তার কেরিয়ারের জন্য কিন্তু একটা ভালো সিদ্ধান্ত হয়েছে, কারণ মোহনবাগান দলে সে আসলে জেসন কামিংস, জেমি ম্যাকলারেনদের উপস্থিতিতে লালডিনজুয়েলা সে কিন্তু খুব একটা বেশি গেম টাইম পেত না, যার সুবাদে তাকে কিন্তু মোস্ট অফ দ্য টাইম বেঞ্চে বসেই কাটাতে হতো। আর এমনটা হলে আমাদের ভারতীয় ফুটবল কিন্তু আরও একটা ট্যালেন্টকে হারাতে পারত। সেক্ষেত্রে লালডিনজুয়েলা সে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে নিজের গন্তব্যস্থল ঠিক করে সেটা যে তার কেরিয়ারের জন্য সঠিক সিদ্ধান্তই নিয়েছেন সেটা বলাই যায়, কারণ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কোচ জুয়ান পেদ্রো বেনালি তিনি কিন্তু তরুণ প্লেয়ারদের ডেভেলপমেন্টের বিষয়ে বেশ ভালো মতন কাজ করে থাকেন। সেক্ষেত্রে আশা করব কোচ জুয়ান পেদ্রো বেনালির নেতৃত্বে লালডিনজুয়েলা সে আরও ভালো পারফরমেন্স করবে এবং আগামীতে আমাদের জাতীয় দলের স্ট্রাইকার পজিশনে খেলার জন্য নিজেকে প্রস্তুত করবে। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান সমর্থকদের প্রিয় বিদেশি তথা ডিমিত্রি পেট্রাটসকে নিয়ে। 2022 সালে মোহনবাগান দলে আগমন ঘটে এই অস্ট্রেলিয়ান তারকা ডিমিত্রি পেট্রাটসের, এবং মোহনবাগান জার্সি গায়ে চাপিয়েই নিজের দুর্দান্ত পারফরমেন্সের জাদুতে মোহনবাগান সমর্থকদের নজরও কিন্তু কেড়ে ফেলেছেন এই ডিমিত্রি পেট্রাটস, যেখানে ডিমিত্রি পেট্রাটসের গোলে একাধিক বড় বড় ম্যাচে জয়ের মুখ দেখেছে মোহনবাগান। ইভেন ডার্বি ম্যাচ মানেই ডিমিত্রি পেট্রাটসের গোল কিন্তু আমরা দেখে এসেছি। তো মোহনবাগান জার্সিতে এখনও পর্যন্ত 89টা ম্যাচ খেলে ফেলেছেন ডিমিত্রি, যেখানে 89টা ম্যাচে 32টা গোল এবং 21টা অ্যাসিস্টও কিন্তু তিনি করে ফেলেছেন। মানে 89টা ম্যাচে 53টা গোলের কন্ট্রিবিউশন কিন্তু রেখে ফেলেছেন এই ডিমিত্রি পেট্রাটস ইতিমধ্যেই মোহনবাগান জার্সিতে। আর ডিমিত্রি পেট্রাটসের এই দুর্দান্ত পারফরমেন্সের কারণে ডিমিত্রি পেট্রাটসকে মোহনবাগান সমর্থকরা নিজেদের নয়নের মণি হিসাবেও রেখেছেন। তো গত মরশুম পর্যন্ত মোহনবাগান দলের প্রথম একাদশের গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসাবে ডিমিত্রি পেট্রাটসকে আমরা মাঠে দেখতে পেয়েছি, কিন্তু এই মরশুমে মোহনবাগানের প্রথম একাদশে ডিমিত্রি পেট্রাটসকে কিন্তু তেমন একটা ব্যবহার করেননি মোহনবাগান দলের নতুন হেড কোচ হোসে মলিনা। মোস্ট অফ দ্য টাইম ডিমিত্রি পেট্রাটসকে সাবস্টিটিউট হিসাবেই কিছুক্ষণ মাঠে নামাতেন কোচ হোসে মলিনা। আর ডিমিত্রি পেট্রাটস সে যে মলিনার এই সিদ্ধান্তে বেশ খানিকটা অখুশি তেমনটা কিন্তু তার মুখের এক্সপ্রেশন দেখেই আমরা বুঝতে পেরেছিলাম। আর ডিমিত্রি পেট্রাটস সে যে মলিনার ওপর সত্যিই অখুশি সেটা কিন্তু আবার নিজেই প্রকাশ করলেন মোহনবাগান দলের কোচ হোসে মলিনা। তো গত 12 তারিখ ফাইনাল ম্যাচের পর কোচ হোসে মলিনা তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, যদি কেউ আমার সঙ্গে একমত না হয় তাহলে তাকে আমি আমার দৃষ্টিভঙ্গিটা বোঝানোর চেষ্টা করি। যেমন ডিমিত্রি, আমি জানি ডিমিত্রি আমার ওপর খুশি নয়, কারণ আমি তাকে অতিরিক্ত সময় মাঠে নামাই, আর বেশিক্ষণ মাঠে না থাকতে পারার কারণে ডিমিত্রি সে আমার ওপর বেশ অখুশি সেটা আমি জানি। তো গত 12 তারিখ ফাইনাল ম্যাচের পর প্রেস কনফারেন্সে ডিমিত্রি পেট্রাটসের বিষয়ে এই সমস্ত মন্তব্যগুলি কিন্তু করেছেন কোচ হোসে মলিনা। আর তোমরা এই আর্টিকেলটা আইএসএল এর অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু দেখতে পেয়ে যাবে। তো কোচ হোসে মলিনার সাথে যে ডিমিত্রি পেট্রাটসের একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে সেটা বলাই যায়, আর এই মনোমালিন্যটা না হওয়ারও কিন্তু কোনো কারণ নেই, কারণ যে প্লেয়ারটা এতদিন পর্যন্ত মোহনবাগান দলের প্রথম একাদশের গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে ছিল সেই প্লেয়ারটা হঠাৎ করেই মোস্ট অফ দ্য টাইম বেঞ্চে থাকলে তার কিন্তু খারাপ লাগাটা স্বাভাবিক, আর সেই খারাপ লাগা থেকেই কোচের ওপর কিন্তু অখুশি ডিমিত্রি পেট্রাটস। আর আসন্ন মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্ট যদি গ্রেক স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে দলে আরও একজন নতুন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের বিদেশি নিয়ে আসে, তাহলে কিন্তু আসন্ন মৌসুমেও ডিমিত্রি পেট্রাটসকে আমরা কতটা মাঠে দেখতে পাবো সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় আছে। আর কোচের মনোভূত না হওয়ার জন্য ডিমিত্রি পেট্রাটসের মতন লেজেন্ড প্লেয়ারকে যদি ছেড়ে দেয় মোহনবাগান ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু এটা একটা বড় সমস্যা হতে পারে মোহনবাগানের জন্য। কারণ ডিমিত্রি পেট্রাটস সে এই মৌসুমে নজরকাড়া পারফরমেন্স করতে না পারলেও ডিমিত্রি পেট্রাটস যে লেভেলের প্লেয়ার তাকে কিন্তু তার সেরা ছন্দে ফিরতে খুব বেশি সময় লাগবে না।
আর ডিমিত্রি পেট্রাডস সে যদি কোচের ওপর অখুশি হয়ে দল ছাড়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আইএসএল এর সমস্ত দলের ম্যানেজমেন্টরাই কিন্তু হা করে বসে থাকবে এই ডিমিত্রি পেট্রাডসের মতন প্লেয়ারকে নিজেদের দলে চূড়ান্ত করে ডিমিত্রি পেট্রাডসের ফায়দাটাকে লুটে নিতে। সেক্ষেত্রে আমরা আশা করব কোচ হোসে মলিনা এবং ডিমিত্রি পেট্রাডসের মধ্যে যে সমস্যাটার সৃষ্টি হয়েছে সেটা দুজনেই দ্রুত মিটিয়ে নেবেন এবং আসন্ন মৌসুমে ডিমিত্রি পেট্রাডসকে বেশি সময় খেলানোর বিষয়ে চিন্তাভাবনা করবেন কোচ হোসে মলিনা। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের 22 বছর বয়সী ভারতীয় রাইট উইংয়ের প্লেয়ার পার্থিব সুন্দর গগৈকে নিয়ে। 2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই পার্থিব সে গত মরশুম থেকেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের একজন গুরুত্বপূর্ণ ভরসাযোগ্য প্লেয়ার হয়ে উঠেছে। রাইট উইংয়ের পাশাপাশি সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলতে অভ্যস্ত থাকা এই পার্থিব সে গত মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জার্সিতে 24 ম্যাচে 10টা গোল এবং 4টা অ্যাসিস্ট সে করেছে। তবে কোচ জুয়ান পেদ্রো বেনালি তিনি কিন্তু এই পার্থিব গগৈকে এই মরশুমে তেমন একটা গেম টাইম দেয়নি আইএসএলে, যেখানে আইএসএল এর একাধিক ম্যাচেই সাবস্টিটিউট হিসাবে তাকে অল্প সময়ের জন্য মাঠে নামায় কোচ জুয়ান পেদ্রো বেনালি, যার ফলে যেমনটা জানা গেছে এই পার্থিব গগৈ সে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল ছাড়তে চাইছে। আর এই তরুণ ভারতীয় স্ট্রাইকারকে দলে নেওয়ার জন্য বেশ কয়েক মাস ধরেই ট্রান্সফার মার্কেটে জোর কদমে কাজ চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং বর্তমানে দাঁড়িয়ে এই পার্থিবের বিষয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে পার্থিবের কিন্তু অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা পৌঁছে গেছে। তো এই পার্থিবের সাথে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির 2027 সাল পর্যন্ত চুক্তি বাকি রয়েছে, যার ফলে এই মুহূর্তে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে এই পার্থিবের ট্রান্সফারের বিষয় নিয়ে একটা নেগোসিয়েশন চলছে মোহনবাগান ম্যানেজমেন্টের। আর দুই পক্ষের মধ্যে ট্রান্সফার ফির অ্যামাউন্টটা সেটেলমেন্ট হয়ে গেলেই আসন্ন মরশুমে এই তরুণ ভারতীয় উইঙ্গার পার্থিব সে কিন্তু মোহনবাগান জার্সি গায়ে চাপাতে চলেছে, যেটা কিন্তু ট্রান্সফার মার্কেট একটা বড় চমক সকল বাগান সমর্থকদের জন্য, সেটা বলাই যায়। তো এই পার্থিবকে মেনলি মনবীর সিং এর ব্যাকআপ প্লেয়ার হিসেবেই দলে চূড়ান্ত করতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ মনবীর সিং সে মোহনবাগান জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করলেও মোহনবাগান দলে মনবীর সিং এর উপযুক্ত ব্যাকআপ প্লেয়ার কিন্তু নেই, যার ফলে মনবীর সিং সে যদি কয়েক ম্যাচে অ্যাভেলেবেল না থাকতে পারে তখন কিন্তু দলে রাইট উইং পজিশন নিয়ে বেশ সমস্যা দেখা দেয় মোহনবাগানের স্কোয়াডে। আর সেই কারণেই মনবীর সিং এর ব্যাকআপ প্লেয়ার হিসেবে এই পার্থিবকে মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের দলে চূড়ান্ত করে নিয়ে তাদের দলের আক্রমণ ভাগকে আরও খানিকটা শক্তিশালী করে নিতে চাইছে, তেমনটাই আপডেট। তো বন্ধুরা, মোহনবাগান দলের পার্থিবের ডিলটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।